বলে দিলে হয়তো ছেড়ে যাবে, কিন্তু নাম বলার আগে ওকে দেখতে হবে। দেখা মানেই ও তোমাকে ছাড়বে না। সেই দিন রাতে আমি ঠিক করলাম আমি দেখবো। রাত 3টা বাজতেই টোকা শুরু, জোরে জোরে। আমি বিছানায় বসে রইলাম, টর্চ জ্বালিয়ে জানালার দিকে তাকালাম। জানালার ওপাশে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে, চুল ভেজে ঝুলছে, মুখ অন্ধকার, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, পুরো সাদা, কোনো মনি নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তবুও আমি বললাম, তোমার নাম রেখা তাই না? মেয়েটা ধীরে ধীরে মাথা নাড়ালো, তারপর হাত রাখলো কাছে। কাজ ভাঙলো না, কিন্তু হাতটা ভেতরে চলে এলো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। ওর হাত আমার গলায় এসে থামলো, ঠান্ডা, খুব ঠান্ডা, যেন হাড় পর্যন্ত জমে যাচ্ছে। আমি কোনো রকমে বললাম, তোমার নাম রেখা, তুমি রেখা, এবার যাও। মেয়েটা হাসলো, দাঁতগুলো কালো, পচা, ফিসফিস করে বলল, আমি তো যেতে চাই, কিন্তু তুমি আমার নামটা নিজের সাথে জুড়ে দিয়েছো, এখন আমি তোমার ভেতরেই থাকবো। পরদিন সকালে বাড়ির দরজা খোলা পাওয়া গেল। আমি বিছানায় পড়েছিলাম, চোখ দুটো খোলা, কিন্তু ভেতরে শুধু সাদা, গলায় হালকা কালো দাগ, যেন কেউ অনেকক্ষণ চেপে ধরেছিল। জানালার কাছে নতুন লেখা ছিল, নাওফি রেখা। এখনো কেউ কেউ বলে রাতে ওই বাড়ির জানালায় দুজন দাঁড়িয়ে থাকে, একজনের চোখ সাদা আর একজনের চোখ কালো, দুজনেই হাসে আর টোকা দেয়, যেন আমাদের দুজনের জন্যই। সার সংক্ষেপ, নাওফি শান্তির খোঁজে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে এসে ওঠে। রাতের পর রাত জানালায় টোকা, ভেজা পায়ের ছাপ, ফিরফিসানি শুরু হয়। পরে জানা যায় 1997 সালে ওই বাড়িতে রেখা নামের একটা মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। রেখার আত্মা নাম ভুলে গিয়েছিল এবং নাম জানতে চেয়েছিল। নাওফি শেষ পর্যন্ত নাম বলে দেয়, কিন্তু তাতে আত্মাটি তার সাথে জুড়ে যায়। পরের দিন নাওফির মৃত্যু হয় এবং তার নামের সাথে রেখার নামও জুড়ে যায়। এখন বাড়িটাতে দুজনেরই পরিস্থিতি অনুভূত হয়। এবং এই পুরো গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে শারমিন আক্তার। সো আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী গল্পে। বাই বাই।